ওরে ভাই রে ভাই, শাকিব খানের তুফান সিনেমার বিরুদ্ধে এবার শত্রুতায় নেমে পড়লো অভিনেতা ডিপজল। ডিপজল কিভাবে এসে বলে যে তুফান সিনেমাটি রিমেক করা, তুফান সিনেমাটি নকল করা। ভাই ব্রাদার্স, চলচ্চিত্রের 18 সংগঠন মিলে আজকে যেন শাকিব খানের তুফান সিনেমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এমনকি তুফানকে তারা আটকাবে আটকাবেই। কিন্তু এর পরিপ্রেক্ষিতে পরিচালক রায়হান রাফিও তো কম না ভাই, শাকিব খানও তো কম না। শাকিব খানের যে পাওয়ার, সাকিবিয়ানদের যে পাওয়ার, এই পাওয়ার দিয়ে অভিনেতা ডিপজল এবং 18 সংগঠনের সকল প্রযোজক, অভিনেতা, অভিনয় শিল্পী মিলে কিভাবে তুফানকে আটকায়, সেই খেলাটাই আমরা খেলতে চাই। সেই খেলাটাই আমরা দেখতে চাই যে আসলেই কি শাকিব খানের তুফানকে আটকানো সম্ভব। এখন এসে যে অভিযোগটা তোলা হচ্ছে তুফান সিনেমার বিরুদ্ধে, তুফান একটি রিমেক সিনেমা। অভিনেতা ডিপজল বলছে তুফান একটি রিমেক করা সিনেমা, যেই সিনেমাটি অন্য গল্প থেকে নিয়ে তৈরি করা। আসলে নকল, রিমেক করা কিংবা ইন্সপায়ার হওয়া, এগুলো কি আসলে অভিনেতা ডিপজল বোঝে? তার ভেতরে কি কোনো জ্ঞান বুদ্ধি রয়েছে? তিনি একটি দেশের ইন্ডাস্ট্রির সিনেমা, শাকিব খানের সিনেমাকে নকল করছে, মানে নকল বলছে, রিমেক বলছে। এটার কারণটা কি ভাই? আসলেই দেখেন, বর্তমান সময়ে কেউ কারো না, চলচ্চিত্রে কেউ কারো না, তার আবারও একটি প্রমাণ দিল ডিপজল। ডিপজল কিন্তু শাকিব খানের পেছনে লেগেই আছে অনেক দিন থেকে। ফের তিনি আবারও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার পরে তিনি যেন একটাই প্ল্যান নিয়ে এগাচ্ছে, শাকিব খানকে আটকাতে হবে, শাকিব খানকে যেভাবে হোক চলচ্চিত্র থেকে সরাতে হবে। তার মূল একটা প্রতিফলন হচ্ছে এটা, শাকিব খানের তুফান সিনেমার বদনাম। শত্রুতা করে তুফান সিনেমাকে বলছে যে তুফান সিনেমা নকল করা। আরে ভাই, বাংলাদেশে নকল সিনেমা হয় না। এখানে আপনি মানে গলা জোর দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশের এমন কোনো প্রযোজক নাই, পরিচালক নাই যে নকল করে না। এর আগে শাকিব খানের প্রিয়তমা সিনেমার বেলাতে কি বলেছিল? নাটক থেকে তৈরি করা একটি নাটকে গোজামিল দিয়ে পুরো একটি সিনেমা তৈরি করেছে প্রিয়তমা সিনেমাটি, যেই সিনেমা কোনো সিনেমাই না, নাটক থেকে বড় করে তৈরি করে পুরো সিনেমা তৈরি করেছে। আচ্ছা, সেটা মানলাম, কিন্তু সেভাবে কি আপনারা প্রিয়তমাকে আটকাতে পেরেছিলেন? প্রিয়তমা তো একেবারে সকলের জাল ছিঁড়ে, সকলের বাধা ভেঙে প্রিয়তমা সিনেমাটি কিন্তু ব্যবসা দিয়েছিল, যেই ব্যবসা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড করেছে। ঠিক এইবারেও এসে তুফান নিয়ে যতই বাদরামি করেন, তুফান নিয়ে যতই ফালতামো করেন, তুফান নকল করা, রিমেক করা, শাকিব খানের ছবির গল্প চুরি করা, এরকম ভাবে যতই যাই বলেন, অভিনেতা ডিপজল থেকে শুরু করে প্রযোজক ইকবাল, সকলেই মিলেও যদি তুফানের বিরুদ্ধে নেমে পড়েন, কাজ হবে না। আশা করছি কাজ হবে না, কারণ বাংলার মানুষ জানে আপনি নকল করেন, আপনি নকলটা যদি ভালোভাবে ফোটাতে না পারেন তাহলে তো হবে না ভাই। আজকে শাকিব খানকে দিয়ে নকল করছে, সেই সিনেমাটি মানুষ দেখবে, কিন্তু আপনি জায়েদ খান দিয়ে ওই নকল সিনেমায় তৈরি করেন, কেউ দেখবে না। আপনি অবশ্যই অবশ্যই এই ভেতরের এই জ্ঞানটা আপনি নেবেন যে একটা শাকিব খানকে দিয়ে নকল সিনেমা তৈরি করলেও মানুষ দেখবে, সিনেমা হলে রমরমিয়ে ব্যবসা হবে। কিন্তু সেই সিনেমাটি যদি শাকিব খানের পরিবর্তে জায়েদ খান কিংবা রিয়াজ ফেরদৌসকে দিয়ে করান, সিনেমাটি কেউ দেখবে না। এটা আমি চ্যালেঞ্জ করে দিলাম অভিনেতা ডিপজলকে। তো অভিনেতা ডিপজল যে কারণে কথাগুলো বলছে, ব্যক্তিগত ক্ষোভ, ব্যক্তিগত আক্রোশ, এবং শাকিব খান সিনেমা নিয়ে এগিয়ে যাচ্ছে। শাকিব খান তার কথাই চলেনি, শাকিব খানকে দিয়ে তিনি সিনেমা করতে পারছে না, কিংবা সিনেমায় ডিপজলের কোনো কাজ নাই, সেই রাগে হয়তো শাকিব খানের তুফান সিনেমাটিকে তিনি নকল বলছে, রিমেক বলছে। এখন এই যে একটার পর একটা মানে গুজব রটিয়ে তুফানকে কিভাবে আটকানো যায়, সেই প্রচেষ্টাই তারা চলছে। 18-19 সংগঠন ডিপজলকে নিয়ে তারা কি করবে? তাদের কি কোনো কাজ হবে? শুধুমাত্র ওই যে চেয়ারে বসে থাকা ছাড়া চলচ্চিত্রের কোনো উন্নতি হবে না। এই ডিপজলের দ্বারা চলচ্চিত্রের কোনো উন্নতি সাধন করা সম্ভব না, আমি এখনো বলছি, এর পরেও বলবো। তো ভাবে অভিনেতা ডিপজল শাকিব খানের তুফান সিনেমাটিকে বলছে তুফান রিমেক করা, রিভেঞ্জ সিনেমাটি ভালো। তাহলে অভিনেতা ডিপজলের ভেতর কতটুকু জ্ঞান সম্পন্ন মানুষ তিনি, এবং তিনি সিনেমার মানুষে কিভাবে সিনেমাকে এরকম কথা বলে, কিংবা শাকিব খানের সাথে শত্রুতা থেকে তিনি কেন এখন এই কথা বলছে এবং জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আসলেই তিনি একটা কুচক্রী মহলের সদস্য এবং কুচক্রী মহলের চেয়ারম্যান। ডিপজল কুচক্রী মহলের চেয়ারম্যান, তিনি শত্রুতায় মেতেছে শাকিব খানের সাথে। তো ভাই, অবশ্যই ডিপজলকে নিয়ে আপনাদের মতামত কি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।